হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপস। আর দেখুন বন্ধুরা, চামচ কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, আর এই একটি চামচ আমাদের হাজার হাজার টাকার ফেসিয়ালের জায়গা যেমন গ্লো আনতে পারে আমাদের চেহারায়। কি করতে হবে? রাতে শোয়ার আগে আমাদের কি করতে হবে, এক চামচ নিয়ে চামচের পিছন দিক দিয়ে দেখুন আমাদের চোখের তলার দিক থেকে বা গালের নিচ দিক থেকে উপরের দিকে টানলে কি আলতোভাবে যদি আমরা এইভাবে টেনে টানি তাহলে কি হবে, আমাদের রক্ত চলাচলটা ভালো হবে আর ন্যাচারাল একটা গ্লো আমাদের মুখে চলে আসবে। কিন্তু আমাদের হাজার হাজার টাকা দিয়ে নষ্ট করে আমাদের ফেসিয়াল করতে হবে না। আর আপনারা বুঝতেই পারছেন আমার মুখটা দেখে, আমি কিন্তু কোনো রকম ফেসিয়াল ইউজ করি না বাজার থেকে কিনে। যেগুলো ঘরোয়া ওগুলো ইউজ করলে আমাদের ত্বকটা সুন্দর থাকবে, কোনো রকম কিন্তু কোনো অসুবিধাও হবে না। অবশ্যই রাতে শোয়ার আগে এই কাজটা করবেন বন্ধুরা, চামচ দিয়ে দেখবেন আপনাদের ত্বকে কিন্তু একটা আলাদা গ্লো চলে আসবে। আর এইভাবে আপনারা করলে কিন্তু হাজার হাজার টাকা আপনাদের বেঁচেও যাবে। এইভাবে আপনার বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, চাউমিন যখন আমরা সিদ্ধ করি, চাউমিন বলুন বা পাস্তা বলুন, যখন আমরা সিদ্ধ করি তখন একটু হয়তো নরম হয়ে যায়। বেশি সিদ্ধ হয়ে গেলে কি হয়, একদম কিন্তু জড়িয়ে যায়। আর চাউমিনটা বেশি সিদ্ধ হয়ে গেলে কি হয়, তখন কিন্তু কোনো রকম ভালোও লাগে না খেতে, আর চাউমিনটা ভালোভাবে তৈরিও করা যায় না। তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা, যখনই দেখবেন একটু নরম হয়ে গেছে, বেশি সিদ্ধ হয়ে গেছে, চাউমিনটা কোনো ঝাঁঝরি গামলায় ঢালার পরে আমি দেখুন একদম ঠান্ডা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার ফলে কি হবে, চাউমিনগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ঝরঝরে হয়ে গেছে। একটু নরম হয়ে গেলেও কিন্তু এই ঠান্ডা জল দেওয়ার পরে একদমই ঝরঝরে হয়ে যাবে। আপনাদের কোনো রকম চাউমিনটা তৈরি করতেও অসুবিধা হবে না, আর খেতেও দারুণ লাগবে। অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা বাড়িতে যখনই চাউমিন একটু নরম হয়ে গেছে তখনই করবেন, টিপসটা অ্যাপ্লাই করবেন। দেখবেন কোনো রকম কিন্তু আপনাদের অসুবিধা হবে না, ভালোও লাগবে চাউমিনটা খেতে। সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা বোতল নিয়েছি। তো এরকম জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল আমাদের সবার বাড়িতেই থাকে, আর এই বোতলটা দিয়ে আজকের একটা টুল বানিয়ে নেব আমি। দেখুন বন্ধুরা, আমি যে বোতলের গায়ে স্টিকারটা আছে সেই স্টিকারটা আমি তুলে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, আমি একটা দেখুন চাকু নিয়েছি। তো চাকুটা নিয়ে আমি এই যে বোতলটা আছে ওটা আমি কেটে নেব, সোজা করে একটু লম্বা করে আমি কেটে নেব। দেখুন কেটে নিচ্ছি, যেহেতু পাতলা বোতল ছুরিটা আর কোনো রকম গরম করতে লাগলো না, আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে এই বোতলটা আমি কি করব, এই বোতলের মধ্যে কিন্তু অনেক কিছু রাখা যায়, যেমন ওষুধ, আরও অন্য রকম জিনিসপত্র কিন্তু রাখা যায়, আপনারা রেখে দিতে পারেন। আমি আজকে এটা কি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে কেটে নিয়েছি, একদম ফাঁক করে দেখুন, দেখিয়েও দিচ্ছি কিভাবে কেটেছি। আর এখন আমি দেখুন কি করছি, আর এই তুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। আর তুলোগুলো কি হয়, আমরা যখনই কেটে যায় একটু ডেটল দিয়ে পরিষ্কার করি, ওষুধ লাগিয়ে দিই, তো কাটা জায়গায় তুলোটা দিয়ে। আর এই তুলোটা বাইরে থাকলে কি হয়, ব্যাকটেরিয়া জীবাণু জমে থাকে। আর যখনই দেখবেন কেটে গেছে কোথাও, হয়তো ডেটল দিয়ে লাগিয়ে দিচ্ছেন, এই তুলোটা দিয়ে বাইরে পড়ে থাকা তুলোটা দিয়ে লাগিয়ে দিলে কি হবে, যে ব্যথাটায় আমরা লাগাবো সেখানে কিন্তু অনেকটা ব্যাকটেরিয়া জমে যেতে পারে, তাই অনেকটা কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারে আমাদের। তাই এইভাবে যদি আমরা এর ভিতরে, বোতলটার ভিতরে এই কটনটার তুলোটা রেখে দিই, তাহলে কিন্তু কোনো রকম ধুলো ময়লাও পড়বে না, তুলোটা সেফ থাকবে। দেখুন যখনই বার করতে যাব, এই বার করার দরকার পড়বে, তখনই আমরা খুব ভালো করে এটা সুন্দর করে একটু দেখিয়ে দিলাম কিভাবে বার করলাম, ওইভাবে কিন্তু আপনারা বার করে নিতে পারেন। টিপসটা অবশ্যই আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আসছি পরের টিপসে। আমি একটা বেডশিট নিয়েছি। পুরানো বেডশিট আমাদের বাড়িতে সবারই থাকে, যেটা আমরা ফেলে দিই বা মোছামুছির কাজে লাগাই, বা কোনো কাজে না লাগলে পড়ে থাকি। সেটা নিয়ে আজকে আমি কি করব আপনারা দেখুন। তো আমি এটা 5 ভাগে ভাগ করে নিয়েছি, ভাঁজ করে নিয়েছি খুব ভালো করে। এরকম বেডশিট কিন্তু অনেকেই বাড়ি থাকে, যেগুলো পুরাতন হলেই রং চটে যায় বা ছিঁড়ে যায়, সেটা নিয়ে দেখুন আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। আর এটা দিয়ে আজকের আমি
জুতো রাখার যেটা র্যাক সেটাই আমি তৈরি করব। আমি আপনাদের সামনে প্রথমেই বলেছি জুতো রাখার র্যাকটা আমি একটা হ্যাঙ্গার দিয়ে কিভাবে করব। তো এর মধ্যেও একটা হ্যাঙ্গার দেব, মানে একটা হ্যাঙ্গার লাগবে। আর হ্যাঙ্গারটা নিয়ে নিয়েছি দেখুন। আর এটা দিয়েই আমি আজকে জুতো রাখার র্যাক বা অন্য কিছুও রাখতে পারবো। খুব দারুণ একটা আইডিয়া। কিভাবে আমি তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আর আগেই বলেছি এটা 5 ভাগে ভাগ করে নিয়েছি, ভাঁজ করে নিয়েছি। আর হ্যাঙ্গারটা দেখুন, আমি বেডশিটটা এইভাবে একটু মুড়ে নিলাম, অল্প করে, খুব অল্প করে, একদম ছোট করেই মুড়ে নিয়েছি। আপনারা বুঝতে পারছেন কি বলতে পারবো না। তো খুব ছোট করে মুড়ে এই রকমভাবে আমি হ্যাঙ্গারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এটা কি করব, তো এইভাবে দেখুন কত সুন্দর লাগছে। আর নেওয়ার পরে আমি এটা ওখান থেকে একটা সেলাই করে দেব। তা এখন আমি নিয়ে নিয়েছি একটা সুঁচ সুতো নেওয়ার পরে ওখান থেকে আমি একটা সেলাই দিয়ে দেব। আর এইটা আপনারা বাড়িতে করে রাখবেন। এতে যাবতীয় বই খাতা বলুন, দরকারি কাগজপত্র বলুন, সব কিছুই রাখা যাবে। জুতো সব সব কিছুই রাখা যাবে। এর জন্য কোনো রকম জুতো রাখা র্যাকও লাগবে না, আর অন্য কিছু রাখার জন্য কিছু লাগবে না। আর সেলাইটা করা হয়ে গেছে। আরেকটা ওখান থেকে যেটা হাত দিয়ে আমি দেখাচ্ছি, ওখান থেকে আর একটা আমি সেলাই করে নিচ্ছি। তো সব তো দেখানো যাবে না আপনাদের সামনে, তো অনেকটাই বড় হয়ে যাবে। ওই জন্য দেখুন ওখান থেকে একটা সেলাই হয়েছে, এই যেখানে হাত দিয়েছে ওখান থেকে একটা সেলাই হয়েছে। আর এদিকে এদিকে আর যেখানে একটা সুতো পড়ে আছে দেখতে পাচ্ছেন, ওখান থেকে একটা সেলাই হবে। আর একদম নিচে থেকে একটা সেলাই হবে। তো আপনারা চাইলে এই যে রঙের বেডশিট নেবেন আপনারা সেই রঙের বেডশিটে ও নিয়ে নিতে পারেন। খুব বড় বড় ছোট ছোট সেলাই দিলে নাও দিতে পারেন, বড় বড় করেই দিতে পারেন। তো আমার সেলাইটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে এই র্যাকটা। তো এইটার জন্য আর র্যাকটা আর কিনতে হবে না, আমি একটা দরজাতে আমি এটা টাঙিয়ে রাখবো। কোনো রকম কোনো জায়গাও বেশি লাগবে না, এটার জন্য এক্সট্রা কোনো জায়গা লাগবে না। আমি দেখুন একটা আমাদের দরজা যেটা আছে সেটার মধ্যে আমি লাগিয়ে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর পুরো একদম হ্যাঙ্গারটার মাপে। এর থেকে যদি বড় হ্যাঙ্গার থাকে আপনাদের কাছে আপনারা সেটা দিয়েও করে নিতে পারেন, এইভাবে একদম এইভাবে। আর দেখিয়ে দিচ্ছি দেখুন, মানে যেটা ভাগটা সেলাই করেছিলাম সেই দিকটায় রাখলে দেখতে কেমনটা লাগছে, ওই জন্য আমি উল্টিয়ে দিলাম, দিয়ে রেখে দিয়েছি উল্টিয়ে। আর রাখার পরে দেখুন কতটা সুন্দর লাগছে, একদম কতটা বড় হয়েছে। এইটা একটা বেডশিট যেমন মাপের সেই রকম মাপেরই হয়েছে। আপনার বাড়িতে এইভাবে কিন্তু অবশ্যই করে নেবেন। আর কোন কোন টিপসটা আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে, কতটা বড় বড় খাপ হয়েছে এটা। তো দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন না, বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, করলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আর কয়েকটা জুতো আমি নিয়ে এখানে দিয়ে দেখিয়ে দেব, কেননা যেগুলো আমরা অনেক দিন পরে থাকে ব্যবহার হয় না, সেই জুতোগুলো হয়তো মাঝে মাঝে কিছুটা সময় ব্যবহার হয়, সেটা হচ্ছে আমরা সেগুলো রেখে দিতে পারি এর মধ্যে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন।